বাপ মারা গিয়েছে, দুই ভাই আলাদা হবে। বড় ভাই ছোট ভাইকে বলল, দেখো আমাদের একটি মাত্র গায়ে আছে, কেটে তো আর দুভাগ করা যাবে না। তুই ছোট ভাই, তোকে গায়ের বড় ভাগটা দিই। তুই তাহলে গায়ের মুখের দিকটা নে, আর আমি গায়ের লেজের দিকটাই নিই। ছোট ভাই ভারী খুশি। বড় ভাই যে তাকে ভালো ভাগটা দিয়েছে, সেজন্য সে বড় ভাইয়ের প্রতি খুবই কৃতজ্ঞ। সে সারা দিন এখান হতে ওখান হতে ঘাস কেটে এনে গাইটাকে খাওয়ায়, আর ওদিকে বড় ভাই রোজ সকালে হাঁড়ি ভরে দুধ দোয়ায়। সেই দুধ দিয়ে ছানা বানায়, ছানা দিয়ে রসগোল্লা বানায়, সন্দেশ বানায়, আরও কত কি বানায়। বড় ভাই ভারী খুশি। বেশ আমার ছোট ভাই, এমনই তো চাই। এবার বুঝতে পারলাম বাপের সম্পত্তি তুমি ঠিকই রক্ষা করতে পারবে। তোমার ভাগে যখন গায়ের মুখের দিকটা পড়েছে, তখন নিশ্চয়ই তোমাকে ভালো মতো তাকে খাওয়াতে হবে। বড় ভাইয়ের তারিফ শুনে ছোট ভাই আরও বেশি করে গরুকে ঘাস দেয়। বড় ভাই আরও বেশি করে গরুর দুধ দোয়ায়, আর ছোট ভাইকে আরও বেশি করে তারিফ করে। একজন চালাক লোক একদিন ছোট ভাইকে বলল, আরে বোকা, তুই গরুর মুখের দিকটা নিয়ে দিনরাত গরুকে ঘাস খাইয়ে মরছিস, আর ওদিকে তোর বড় ভাই মজা করে দুধ দুইয়ে নিচ্ছে। ছোট ভাইয়ের তখন টনক নড়ল। তাই তো, কিন্তু এখন তো কিছুই করার উপায় নেই। আমি যে আগেই গরুর মাথার দিকটা নিয়ে ফেলেছি, ঘাস আমাকে খাওয়াতেই হবে। চালাক লোকটি তখন ছোট ভাইকে কানে কানে একটি বুদ্ধি দিয়ে গেল। পরদিন সকালে যেই বড় ভাই গায়ের দুধ দোয়াতে এসেছে, অমনি ছোট ভাই গাইটির সামনের অংশে একটি লাঠি নিয়ে খোঁচা মারতে শুরু করলো। এতে গাই গরুটি এদিক ওদিক নড়ে উঠেছিল। গাই দোয়ানো অসম্ভব। বড় ভাই তখন বলে, আরে করছিস কি, করছিস কি? ছোট ভাই উত্তর দেয়, রোজ আমি গরুকে ঘাস খাওয়াই, দুধ দুইয়া তুমি নিয়ে যাও, আমাকে এক ফোঁটাও দুধ দাও না। গরুর মাথার দিকটা যখন আমার, তার উপরে আমি মুগুরি মারি আর কুড়ালি মারি, খোঁচা মারি, তুমি কোনো কথা বলতে পারবে না। বড় ভাই বুঝলো কোনো চালাক লোক ছোট ভাইকে বুদ্ধি দিয়েছে। সে তখন ছোট ভাইকে বলল, আরে তুই গায়ের মাথায় মুকুট মারিস না, এখন হতে গরুর দুধের অর্ধেক তোকে দেবো। ছোট ভাই বলল, শুধু অর্ধেক দুধ দিলেই চলিবে না, তোমাকে আজ হতে গরুর জন্য অর্ধেক ঘাসও কাটতে হবে, নইলে এই মারলাম আমি গরুর মাথায় মুগুরের ঘা। আরে রাখ রাখ রাখ, বড় ভাই নরম হয়ে বলে, আজ থেকে অর্ধেক ঘাসও আমি কাটবো। বাড়িতে ছিল একটা খেজুর গাছ। শীতকাল, খেজুর গাছ কেটে রস বের করতে হবে। বড় ভাই ছোট ভাইকে বলে, আমাদের একটিমাত্র খেজুর গাছ, কেটে তো আর ভাগ করা যায় না। সেবার গরুর মাথার দিকটা নিয়ে তুই ঠকেছিলি। এবার বল খেজুর গাছের কোন দিকটা নিবি? গোড়ার দিকটাই বুঝি তোর পছন্দ হবে। ছোট ভাই কিছু না ভেবেই উত্তর করে, আমি খেজুর গাছের গোড়ার দিকটাই নেব। বড় ভাই খুশি হয়ে বলে, আচ্ছা তোর কথাই থাক। বড় ভাই খুশি হয়ে বলে, আচ্ছা ভালো ভাগটা চাই থাক, আমি ছোট ভাই ভালো ভাগটা চাইতে পারি না, আমি বড় ভাই এইভাবে না কিছুদিন পারি না। বড় ভাই খেজুরের রস খেয়ে মোটা হয়ে উঠেছে, আর ছোট ভাই খেজুর গাছের গোড়ায় পানি ঢালতে ঢালতে মাজায় ব্যথা করে ফেলেছে। এমন সময় সেই চালাক লোকটি আবার এসে দেখল ছোট ভাই কেমন ঠকেছে। সে তখন ছোট ভাইকে সব কিছু বুঝিয়ে বলল। ছোট ভাই বলল, তাই তো, এবার আমিও ঠকেছি, কিন্তু খেজুর গাছের গোড়ার দিকের ভাগটা তো আমি নিজেই চেয়ে নিয়েছি, এর তো আর কোনো প্রতিকার করা হবে না। দূর বোকা কোথাকার, বুদ্ধি থাকলে প্রতিকার হবে না কেন? এই বলে চালাক লোকটি ছোট ভাইয়ের কানে কানে আর একটি বুদ্ধি দিয়ে গেল। সন্ধ্যাবেলা পরদিন বড় ভাই খেজুর বড় ভাই খেজুর গাছ সেখানে হাড়ি পাততে গাছের আগায় ছাল খানিকটা কাটতেছিল, অমনি ছোট ভাই একখানা কুড়াল নিয়ে খেজুর গাছের গোড়া কাটতে লাগলো। খেজুর গাছের গোড়ায় কাটতে খপ খপ খপ। বড় ভাই গাছের ওপর থেকে শব্দ শুনে শব্দ শুনে বলল, আরে করিস কি, করিস কি?
ছোট ভাই গাছের গোড়ায় কুড়াল মারতে মারতে উত্তর করলো, তুমি গাছের মাথা রোজ গাছের মাথা থেকে রস ফেলে খাও, আমাকে একটুও দাও না। যখন গাছের গোড়াটা সেখানে আমি কুড়াল মারি আর যাই, আমার যখন গাছের গোড়াটা সেখানে আমি কুড়াল মারি আর যাই গাছের গোড়ায় কিচ্ছু বলতে পারো না। এই বলে ছোট ভাই আবার গাছে গোড়ায় কুড়ালের আঁচ দিতে আরম্ভ করলো। রসও অর্ধেক তোকে দেব। দুই ভাই বেশ আছে। গরুর দুধ আর খেজুরের রস দুজনে সমান সমান ভাগ করে নেয়। তাদের বাড়িতে ছিল একখানা মাত্র কাঁথা। বড় ভাই ছোট ভাইকে বলে, দেখ, কাঁথাখানাকে তো ছিঁড়ে দু টুকরো করা যায় না, তুই কাঁথাখানা দিনের ভাগে তোর কাছে রাখ, আমাকে রাত হলে দিস। ছোট ভাই খুব খুশি। বড় ভাই দিনের বেলার জন্য কাঁথাখানা তাকে দিয়েছে, কিন্তু দিনের বেলা গরম, তখন কাঁথা গায়ে দেওয়া যায় না। সে কাঁথাখানাকে সারাদিনে ভাঁজ করে রাখে। রাত হলে বড় ভাই কাঁথাখানা নিয়ে যায়। ছোট ভাই সারা রাত শীতে ঠিরঠির করে কাঁপে। বড় ভাই দিব্যি আরামে কাঁথা গায়ে দিয়ে ঘুমায়। সেই চালাক লোকটি আবার এসে ছোট ভাইয়ের অবস্থা দেখে তার কানে কানে আরেকটি বুদ্ধি দিয়ে গেল। পরদিন সন্ধ্যাবেলা ছোট ভাই কাঁথাখানা পানির মধ্যে ভিজিয়ে রাখলো। বড় ভাই যখন শোয়ার সময় ছোট ভাইয়ের কাছে কাঁথা চাইল, সে তাকে ভেজা কাঁথাটি এনে দিল। বড় ভাই খুব রাগ করে বলল, আরে করছিস কি, কাঁথাখানা ভিজিয়ে রেখেছিস যে? ছোট ভাই উত্তর করলো, কাঁথাখানা যখন দিনের ভাগে আমার, তখন সেটা দিয়ে আমি দিনের ভাগে যা ইচ্ছা করতে পারি, তোমার তাতে কোনো কথা বলার সুযোগই নাই। বড় ভাই তখন বলল, কাল থেকে রাতে আমরা দুই ভাই একসঙ্গে কাঁথা ব্যবহার করব।